আজকে তোমার জন্য নিয়ে এসেছি সময় এবং দূরত্বের কিছু অঙ্ক। 10টা অঙ্ক রয়েছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। চলো দেরি না করে অঙ্কগুলো শুরু করা যাক। চ্যানেলে যারা নতুন হয় চ্যানেল প্রত্যেকবার সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের প্রথম অঙ্ক দেখো। বলছি একটি গাড়ির গতিবেগ 150 কিমি/ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগবে? এটা খুব সহজে হয়ে যায়। দেখো এই অঙ্ক খুব সহজে হবে, খুব শর্টকাটে করে দেখাচ্ছি। দেখো কিভাবে হবে। 40 কিলোমিটার/ঘন্টা, ঘন্টাকে আমি যদি মিনিটে করে দিই তাহলে 60 পেয়ে যাবো। 60 মানে 60 মিনিটে যায়, 60 না 50, 50 কিমি যায় 60 মিনিটে। তাহলে 1 কিমি যাবে 50, নিচে 50 ইন্টু 40, যেহেতু 40 কিমি দূরত্ব বের করতে বলেছে, তাহলে কেটে দেবো, শূন্য শূন্য কেটে গেল, 5 12 60। তাহলে আমি পেয়ে যাবো কত, 12 4 48 কিমি, 48 কি হবে, 48 মিনিট। এটা আমাদের উত্তর। কিন্তু এটা যদি আমি একটু বোঝার জন্য তোমাদের একটু যদি বড় করে করি তাহলে কি করবো, দেখো একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। বোঝার জন্য করছি। দেখো এই অঙ্কটা 50 কিমি যায় 60 মিনিটে। তাহলে 1 কিমি যায় 60/50 মিনিটে। আর 40 কিমি যায় 60/50 ইন্টু 40 মিনিট। কাটাকাটি করলাম, 5 12 60, তাই হয়ে গেল আমার 48 মিনিট। এটাই আমি করেছিলাম, খুব সহজে এটাই করেছিলাম। তাহলে পরের অঙ্ক দেখো, আশা করি অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। চলো 2 নম্বর অঙ্ক দেখো। এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? এবার দেখো এখানে ঘন্টায় চেয়েছে, কিলোমিটার। হম তার গতিবেগ বের করতে বলেছে। তাহলে গতিবেগ বের করলে আমরা কি জানি, গতিবেগ সমান সমান স্পিড সমান সমান মোট দূরত্ব বাই টাইম। দূরত্ব 150 বাই টাইম 25। তাহলে আমি স্পিড পেয়ে যাব মিটার পার সেকেন্ড। এটা বেরোবে কত, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বেরোবে। তাহলে কত হলো, হয়ে যাবে 6 25 150, তাহলে 6। তাহলে আমি কত বললাম, 6 মিটার পার সেকেন্ড। এবার আমাদের কি যে গতিবেগ চেয়েছে, তাহলে গতিবেগ, গতিবেগ বলেছে ঘন্টায়। তাই 6 মিটার পার সেকেন্ডকে যদি আমি ঘন্টায় করতে চাই, তাহলে ঘন্টায় করতে গেলে কি করতে হবে, মিটার পার সেকেন্ডকে যদি আমি ঘন্টায় করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি পেয়ে যাব, কত পাবো, 18 6 108/5, এটা পেয়ে যাবো আমরা কিমি/আওয়ার। এটা আমাদের কিমি/আওয়ারই বের করতে বলেছে। তাহলে ক্যালকুলেশন করে কত পাবো, 216 আর নিচে 10, তার মানে হবে 21.8 কিমি/আওয়ার। আশা করি বুঝতে পারলে। যদি না বুঝতে থাকো তাহলে আমার অঙ্কটা একটু বড় করে করে দিচ্ছি। দেখো কিভাবে করবে। 25 সেকেন্ডে, 25 সেকেন্ডে যায়, ঠিক বৈকিক নিয়মের মতোই করবো। দেখো 150 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, এখানে হবে 150/25 মিটার। তাহলে এখানে 3600 সেকেন্ড যেহেতু আমার বলে দিয়েছে যে 1 ঘন্টায়, ঘন্টায় বের করতে হবে, তাহলে 3600 সেকেন্ডে কত যাবে, 150 ইন্টু 3600 ডিভাইডেড বাই 25। তাহলে 25 6, তাহলে 25 6 সমান কত হবে, 21600। এটা হলো মিটার, মিটারকে কিলোমিটার করলে কি করবে, দশমিক বসে দিব, জাস্ট 0.6 কিমি। এটাই তো আমাদের উত্তর চেয়েছে। এই যে বলেছে না, প্রতি প্রতি ঘন্টায় কত মিটার কত কিলোমিটার যাবে, এই যে প্রতি ঘন্টায় 21.6 কিলোমিটার যাবে। আশা করি বুঝতে পেরে গেছো। পরের অঙ্ক দেখো।
এক ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে যদি শর্টকাটে করতে যাই তাহলে কি করব? দেখো 5 কিমি/ঘন্টা, এটাকে আমরা করবো কি, যেহেতু আমাদের মিটারে চেয়েছে তাহলে মিটার আনবো। তো মিটার আনতে গেলে কি হবে, 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। মিটার পার সেকেন্ড তাহলে 15 মিনিট, তাহলে 15 মিনিটটাকেও আমরা কি করব, সেকেন্ডে করব, তাহলে 15 লিখে দেবো আর সেকেন্ড কত, 60 দিয়ে গুণ। এবার কাটাকাটি করে দেবো, 3×5=15, 3×6=18, 6×10=60, তাহলে 25, 5×5=25 আর 25×5=125, তাহলে 125 আর 0, তাহলে 1250 মিটার। এটা আমাদের উত্তর আছে অপশন ডিতে। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই অঙ্কটা একটু যদি বড় করে করতে চাই তোমাদের বোঝার জন্য, তাহলে কিভাবে করবো? দেখো কি বলেছে যে 5 কিমি/ঘন্টা, ঘন্টা মানে কি 60, 60 মিনিটে, 1 ঘন্টা সমান 60 মিনিট, যেহেতু মিনিটে সবটা দেওয়া আছে। 60 মিনিটে, 60 মিনিটে যায় 5 কিমি, হলো। তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে কমে যাবে, 5/60 কিমি। কিন্তু এখানে বলছে 15 মিনিটে, তাহলে 15 মিনিটে কত যাবে? 15 মিনিটে কত যাবে? ঠিক আছে, কিমিটাকে আমরা মিটারে করে নেবো, 0.05000 মিটার ইন্টু 15 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কিমিটাকে, এই 5 কিমি সমান সমান 5000 মিটার, ঠিক আছে। এবার গুলিয়ে যাবে না আবার, তাহলে 0 0 কেটে গেল, 3×2=6, 3×5=15, 2 কে কাটলে 500 কে হবে 250। এই 250-কে 5 দিয়ে গুণ করলে হয় 25×5=125 আর 0, পেয়ে গেলাম 1250 মিটার। আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো পরের অঙ্ক দেখো, বলছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ 27 সেকেন্ড এবং বি 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারায়? ধরে নাও একটা এখানে দূরত্ব রান দিচ্ছে, তারা এত দূর দূরত্ব যাবে, এ যাচ্ছে 27 সেকেন্ডে, বি যাচ্ছে 30 সেকেন্ডে। ধরে নাও বি যখন এখানে পৌঁছালো, এ এখানে পৌঁছে গেল, তাহলে এই যে দূরত্বটা কত মিটারে তাকে হারালো, এটা বের করতে হবে। তাহলে বের করবো কিভাবে, দেখো এ আর বি লিখলাম। এ গেল টাইম, এ এর টাইম 27 সেকেন্ড আর বি এর টাইম হচ্ছে 30 সেকেন্ড, তাহলে অনুপাত কত হবে, 9:10। স্পিড, স্পিড কি হবে, স্পিড হয়ে যাবে, উল্টে যাবে স্পিডটা, 10:9। এই 10টাই বলে দিয়েছে যে 100 মিটার। তাহলে কত গুণ হলো, 10 গুণ। তাহলে এই 9-এরও 10 গুণ করে দেবো, 9×10=90। হুম 9×10=90, তাহলে কত পেলাম, 90 পেলাম এখানে, আর এ গেল, এ এ গেল 100 মিটার, তখন বি গেল 90 মিটার, তাহলে কত ডিফারেন্স হচ্ছে, 100 - 90, তাহলে 10-এর ডিফারেন্স আমরা বিয়োগ না করে মুখে মুখে করতে পারি, তবুও করে দিলাম। তাহলে কত মিটার ডিফারেন্স হচ্ছে, 10 মিটারের ডিফারেন্স হচ্ছে। অপশন কোথায় আছে, অপশন বিতে রয়েছে। চলো 5 নম্বর অঙ্কটা দেখো, একটি বাস 72 কিমি/ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করো, সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে এই অঙ্কটা দেখো খুব সহজে কিভাবে করে যাবো, খুব সহজে হয়ে যাবে। দেখো 72 কিমি, তাহলে 72 × 15 ঘন্টা আছে, তাহলে মোট দূরত্ব পেয়ে গেলাম। মোট দূরত্ব আর যাবে কত, 12 ঘন্টা যাবে, তো 12 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে কত হবে, 12×6=72 = 90। আমি কত হলো, 90 কিমি
পার ঘন্টাতে সে যাবে সেই গতিবেগটা, কিন্তু বলছে কত বাড়াতে হবে। তাহলে এখন যাচ্ছে 90 আর আগে যাচ্ছিল 72, তাহলে কত বাড়াতে হলো? 18 কিমি পার আওয়ার ঘন্টাতে বাড়াতে হলো, যেটা আমাদের অপশন সিতে আছে। খুব সহজে হয়ে গেল। তো এটাকে যদি আমি খুব ভালো করে বড় করে করতে চাই আমাদের বোঝার জন্য, তাহলে কিভাবে করব? কিছু ঐকিক নিয়ম ফলো করবো আমরা এখানে। বলছি 1 ঘন্টায় যায় 72 কিমি। ওটাই তো বলে দিয়েছে যে 72 কিমি পার ঘন্টা, মানে কি 1 ঘন্টা যায় 72 কিমি, তাহলে 15 ঘন্টায় কত যাবে? 72 গুণ 15 কিমি। দূরত্ব সেই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে হবে। তাহলে যদি সেই ঘন্টা যে 12 ঘন্টায় যায়, তাহলে কত কিমি যাবে? 12 ঘন্টায় যেতে চায়, তাহলে 15/12 কিমি। এরকম পার আওয়ারে হয়ে যাবে, যেহেতু এখানে 12 ঘন্টায় মানে এটা ঘন্টা, এটা ঘন্টা, মানে আমি কিলোমিটার পার আওয়ারে বের করছি, তাই জন্য। তো 12×6 = 72, 6 তা 6×15 90 পেয়ে গেলাম, 90 কিমি পার আওয়ার। ঠিক আগের মতো আগে যাচ্ছে, এখন গেল 90 কিমি পার আওয়ারে, আর আগে যাচ্ছিল 72 কিমি পার আওয়ারে। তাহলে কত হলো? 18 কিমি পার আওয়ার গতিবেগ বাড়াতে হবে। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে 6 অঙ্কটা তো করো দেখি তাহলে। কি বলছে? দুই ব্যক্তি 18 কিমি দূরত্ব দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে? ধরো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 18 কিমি। এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে। এই যাচ্ছে 2.5 কিমি পার আওয়ারে, এই যাচ্ছে 2 কিমি পার আওয়ার। তাহলে তারা কত সময়ে তারা মিলিত হবে? তারা তাদের সময়টা বের করতে চাইছে। তাহলে আমরা জানি যদি তারা বিপরীত দিকে যায়, তাহলে তাদের স্পিডটা যোগ হবে। তাহলে 2.5 কিমি পার আওয়ার আর 2 মানে 2 কিমি পার আওয়ার যোগ করলে কত হবে? 4.5 কিমি পার আওয়ার। আমি তোমাদের করাচ্ছি বলে আমি এখানে লিখছি, না হলে পরীক্ষা খাতায় এটা মুখে মুখে করে নেবে, তাহলে টাইম কমে যাবে। তাহলে এবার দেখো কি বলেছে, মিলিত টাইম। টাইম সমান সমান কি জানি আমরা? টাইম সমান সমান জানি দূরত্ব। তাহলে দূরত্ব হচ্ছে 18, আর এখানে স্পিড কত পেলাম? স্পিড পেলাম 4.5। দশমিক ওঠার জন্য উপরে 10 করে দেবো, দশমিক উঠে গেল। 5×2 = 10, 5×9 = 45, 9×2 = 18। তাহলে কত পেলাম? 2×2 = 4, 4 ঘন্টা। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরে গেছো। 7 নম্বর অঙ্ক দেখো, এটাও খুব সহজেই হবে। এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থানে পরস্পর অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? ধরে নাও এ বি এর মধ্যে দূরত্ব, এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 12 কিমি। এখানে এ এর গতিবেগ, এ এখান থেকে যাচ্ছে, যেতে শুরু করলো 4 কিমি পার ঘন্টা, আর বি এদিক থেকে যাত্রা শুরু করলো, পরস্পর অভিমুখে বলেছে। হুম বি যাত্রা শুরু করলো, তাহলে এখানে হুম হুম বি যাত্রা শুরু করলো, ও জানি না, এটা দিয়ে দেয়নি, তাই জন্য এক্স ধরে নিলাম যে 1 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো আমার দরকারও নেই এখন ওটার। আর যে টাইমটা লাগবে সেই টাইম বলে দিয়েছে, যে এই যে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিটকে আমরা যদি ঘন্টায় আনি, তাহলে কত হবে? 1 ঘন্টা
আর 15 মিনিটকে যদি ঘন্টায় নিই 15/60, 15/60 করলে কত হবে? 1/4 ঘন্টা। তাহলে 1/4 ঘন্টা পেয়ে গেলাম। 15 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট সমান 1/4 ঘন্টা। তাহলে মোট দূরত্ব সমান কত হবে? না, মোট দূরত্ব না, আমার তো গতিবেগ, মানে মোট গতিবেগ বের করতে হবে। মোট গতিবেগ, মোট গতিবেগ 12 বাই মোট দূরত্ব বাই স্পিড। স্পিড কত আছে? স্পিড আছে 1 ঘন্টা, স্পিড বলছি, ওই স্পিডটা তো আমরা বের করব। তাহলে মোট দূরত্ব বাই মোট টাইম, মোট টাইম 1/4 ঘন্টা। তাহলে এখান থেকে কত পাবো? 12 5/4, 12 5 বাই নিচে, আমরা জানি 12 নিচে কিছু মানে 1, তাহলে প্রথম ইন্টু চতুর্থ আর দ্বিতীয় ইন্টু তৃতীয়, জানি এর সূত্র দিয়ে। 5 কিছু না মানে 1, তাহলে 12 4 48 আর নিচে হয়ে গেল 5। আমরা যদি মিশ্র ভগ্নাংশ করতে যাই তাহলে কি হবে? 9 3/9 × 3/5। এটা পেয়ে গেলাম মোট গতিবেগ। আর বি এর গতিবেগ, তাহলে বি এর গতিবেগ কত হবে? বি এর গতিবেগ হবে মোট গতিবেগ থেকে এ এর গতিবেগটা বাদ দিয়ে দিব, তাহলে বি এর গতিবেগ পড়ে থাকবে। বি এর গতিবেগ কত বললাম? তাহলে বি এর গতিবেগ পাবো 5×3/4 কিমি/আওয়ার। 5×3/4, অপশন কোথায় আছে? 3/5 হবে, 4 কেন হবে? 5 হবে। 5×3/5, অপশন বি তে আছে আমাদের 5×3/5। আশা করি অঙ্কটা বুঝতে পারলে সবাই। 8 নম্বর অঙ্ক দেখো। দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। দুই বন্ধু এখান থেকে যাত্রা শুরু করলো, এ ওইদিকে যাত্রা শুরু করলো, এ ওইদিকে যাত্রা শুরু করলো। এ যাচ্ছে 25 কিমি/আওয়ারে, এ যাচ্ছে 22 কিমি/আওয়ারে। 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এদের গতিবেগের পার্থক্য কত হলো? গতিবেগ পার্থক্য কত হলো? 3 কিমি/আওয়ার। এই 3 কিমি/আওয়ারটাই তাদের মধ্যে পার্থক্য থেকে যাবে। তাহলে 5 ঘন্টায় তাদের 1 ঘন্টায় 3 কিমি হচ্ছে, তাহলে 5 ঘন্টায় দূরত্ব তাদের কত হবে? 5 ঘন্টায় দূরত্ব হচ্ছে 15 কিমি। এটা আমাদের অপশন ডিতে রয়ে গেছে। আশা করি বুঝতে পেরে গেছেন। খুব সহজে এগুলো মুখোমুখি অঙ্ক হয়ে যাবে। তাহলে 9 নম্বর অঙ্ক দেখো। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিমি/ঘন্টা এবং 2 কিমি/ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত? আগে স্পিডটা দেখে নিই। স্পিড 5 কিমি/আওয়ার, আর হচ্ছে 7 কিমি/আওয়ার। 7 কিমি/আওয়ার একই অভিমুখে যাচ্ছে না? একই একই করে বলছে দুই বন্ধু সাইকেলে চেপে 72 কিমি দূর, তাদের মধ্যে দূরত্ব কি আছে? 72 কিমি ডিস্টেন্স আছে। একই সময়ে একই স্থান, দুটি স্থান থেকে, মানে দুটি স্থান হলো পরস্পর অভিমুখে, মানে এ আছে এদিকে আর এ আছে এদিকে, তার মধ্যে গতিবেগ কি হবে? যোগ হয়ে যাবে। যোগ হলে কি হবে? যে গতিবেগ হচ্ছে 12 কিমি/আওয়ার। 12 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে বলেছে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 1 ঘন্টায় আছে 12 কিমি, তাহলে 8 ঘন্টায় কত হবে? 8 × 12 = 96 কিমি। আর তাদের ডিস্টেন্স কত ছিল? ডিস্টেন্স ছিল 72 কিমি। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হয়ে গেল? 18 কিমির দূরত্ব হয়ে গেল। তার মানে এ এদিকে চলে গেল, এদিকে ক্রস করে এখান থেকে এ এখানে আছে, তাহলে এই দূরত্বটা হবে 18 কিমি। আশা করি বুঝতে পেরে গেছো এবার। 18 অপশন নেই, 18 অপশন ভুল। ও 18, 96 থেকে 12 বাদ 4, 18 কেন হবে? 18 24 হবে।
24, অপশন এ তে রয়েছে 24। বিয়োগও ভুল করছি। চলো 10 নম্বর অঙ্ক দেখো। একটি চর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে। এখানে একটা চোর আছে, এখানে একটা পুলিশ আছে। হুম, দূরত্ব হচ্ছে 200 মিটার, ছুটতে শুরু করলো। এদিকে চোর এদিকে ছুটতে শুরু করলো, আর পুলিশও তাকে ধরতে শুরু করলো। চোরের গতিবেগ পুলিশের গতিবেগ যথাক্রমে, চোরের গতিবেগ কত? 10 কিমি/আওয়ার, আর পুলিশের গতিবেগ 11 কিমি/আওয়ার। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখন 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 1 ঘন্টায় 1 কিমি/আওয়ার, তাদের মধ্যে গতিবেগের কোনো পার্থক্য। তাহলে 1 ঘন্টায় 1 কিমি তাকে ধরবে, তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে 1 ঘন্টায় যায় 1 কিমি, 1 ঘন্টা, 1 ঘন্টা আমি 1 ঘন্টাকে আমরা যদি আমরা করি 1 ঘন্টা/মিনিট, তাহলে মিটার/সেকেন্ড, 1 ঘন্টা/আওয়ার, মিটার/সেকেন্ড করলে হবে 5/18 দিয়ে গুণ ইন্টু 6 মিনিট, মিনিটকে আমার সেকেন্ডে করব, তাহলে 18 দিয়ে এখানে গুণ হয়ে যাবে। 6, 6×3 = 18, 3×20 = 60, তাহলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব হবে 100 মিটারের। তা আগে এখন এই 6 মিনিটে গেল তার 100 মিটার, আর 200 মিটার মোট দূর তাদের ডিফারেন্স ছিল। 100 মিটার সে অলরেডি কভার করে নিয়েছে, তাদের মধ্যে দূরত্ব আর কতটা বাকি থাকছে? এই 100 মিটার বাকি থাকছে। এরা মুখে পড়ে নিয়েছি বলে আমি বলে দিলাম যে 100 মিটার। এগুলো সব মুখেই করে নেবে, পরীক্ষা হলে এগুলো লিখ করতে হবে না, শুধু টাইমের অপচয় হবে করলে। তাহলে এইটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা আহ, এতক্ষণ ভিডিও দেখছে, চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুদের শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।